খাওয়া যাচ্ছে সাকার ফিশ। রেস্টুরেন্টেই নাকি মিলছে এই মাছের সুস্বাদু বার্গার ও চিপস। ঠিক যখন বুড়িগঙ্গা সহ দেশের বিভিন্ন নদী নালার ঘাড়ে চেপে বসেছিল বিদেশি এই মাছ, দেশি মাছের অস্তিত্বের জন্য যখন হয়ে উঠেছিল ভয়ানক হুমকি, তখন শোনা গেল এই মাছই খুলে দিতে পারে সম্ভাবনার নতুন এক দুয়ার। যথাযথ প্রক্রিয়াজাত করে বিকল্প ব্যবহারের মাধ্যমে এই সাকার ফিশই হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির নতুন এক দিগন্ত। একই সাথে কমবে দেশের নদ নদীতে ছড়িয়ে পড়া মাছের দাপট। কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন জলাশয়ে বিষাক্ত সাকার ফিশ ধরা পড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। শৌখিন অ্যাকোরিয়ামে সাকার ফিশ নামে পরিচিত সাকার মাউথ ক্যাটফিশ বুড়িগঙ্গা, শীতলক্ষা সহ সারা দেশের অনেক নদী ও খাল বিলে ছড়িয়ে পড়ায় দেখা দেয় উদ্বেগ। ডোবা নালাগুলোতেও কিলবিল করতে দেখা যায় বিচিত্র দর্শনীয় এই মাছকে। বাংলাদেশে এই মাছ খাওয়া উৎপাদন নিষিদ্ধ হলেও সম্প্রতি এক গবেষণা বলছে সাকার মাছে ভারী ধাতুর উপস্থিতির পাশাপাশি রয়েছে পুষ্টিগুণও। শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের গবেষণা বলছে সাকার মাছে প্রায় 25% আমিষ, 3.78% চর্বি, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেলস আছে। এছাড়া সাকার শুটকিতে পাওয়া যায় 65% আমিষ। একসময় অ্যাকোরিয়ামের শোভা বাড়াতে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল সাকার মাউথ ক্যাটফিশ। অ্যাকোরিয়ামের কাছে জন্মানো শ্যাওলা খেয়ে কাচকে পরিষ্কার রাখতে দারুণ কার্যকরী এই মাছ। কিন্তু কোনোভাবে অ্যাকোরিয়ামের এই মাছ এখন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন নদ নদী এবং জলাশয়ে। বর্তমানে বুড়িগঙ্গায় জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে উঠে আসে রাক্ষসে এই মাছ। প্রায় একইভাবে সাকার ফিশের দাপট এখন ল্যাটিন আমেরিকার দেশগুলোতেও। সাকারের উৎপত্তি স্থল অ্যামাজনের গহীন জঙ্গলে হলেও মাছটি এখন দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশের নদ নদী এবং জলাশয়ে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মেক্সিকোর নদ নদীর 70% দখলে নিয়েছে দ্রুত বর্ধনশীল এই মাছ। প্রতি সপ্তাহে ধরা পড়ছে টনে টনে সাকার। এই ব্যাপক বিস্তারের ফলে শুরুর দিকে কিছুদিন ভোগান্তিতে থাকতে হলেও বর্তমানে মাছটি থেকে নতুন অর্থনৈতিক সম্ভাবনা দেখছে মেক্সিকোর জেলেরা। মেক্সিকোর জেলেদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা সংগ্রহ করে নিচ্ছে দাপুটে এই মাছ। মেক্সিকোতে একসময় ডেভিল ফিশ হিসেবে খ্যাত সাকার মাউথ ক্যাটফিশকে প্রক্রিয়াজাত করে শুটকি বানিয়ে পোষা প্রাণী সহ কুকুর বিড়ালের খাদ্য তৈরি করা হচ্ছে। এমনকি এই মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করছে দেশটি। প্রয়োজন মতো কেটে ও প্রসেস করে এই মাছ পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। ক্যালিফোর্নিয়াতেও সাকার ফিশের শুটকি পশুখাদ্য হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেক্সিকো থেকে এই শুটকি সেখানে বিপুল পরিমাণে রপ্তানি করা হচ্ছে। বর্তমানে দেশটিতে সাকার মাছ ঘিরে নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এদিকে মেক্সিকোর রেস্টুরেন্টগুলোতেও বেশ জনপ্রিয় খাবার এই সাকার। মাছটির নির্দিষ্ট একটি অংশ দিয়ে তৈরি করা হচ্ছে মজাদার বার্গার ও ফিশ চিপস। স্থানীয়দের কাছে এসব খাবার বেশ সুস্বাদু এবং জনপ্রিয়। বিগত বছরগুলোতে বাংলাদেশের নদ নদীতেও সাকার ফিশের আধিপত্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই এটিকে জলাশয়ের হুমকি না ভেবে উপযুক্ত গবেষণা ও প্রক্রিয়ার মাধ্যমে নতুন এক শিল্প খাত তৈরি করা যেতে পারে। মেক্সিকো তো দেখিয়ে দিয়েছে পশু খাদ্য কিংবা রেস্টুরেন্ট খাদ্যেও রাক্ষসী এই মাছ ও ভূমিকা রাখতে পারে স্থানীয় অর্থনীতিতে। তাই গলার কাটা নয়, মাছ গবেষণা ইনস্টিটিউটের একটু সুনজরে ভয়ঙ্কর এই সাকার ফিশও হয়ে উঠতে পারে সে সম্ভাবনার নতুন দুয়ার।